এখানে ট্যুরিস্ট খুবই কম আসে, সেই কারণে কিন্তু এই জায়গায় নোংরা আবর্জনা একদমই নেই। আমি যদি দূর দূর দেখাই, ওই দূর থেকে যদি ওই জঙ্গল আশা করি দেখা যাচ্ছে জানি না, তবুও বলছি ওই দূরে যে জঙ্গলটা ওখান থেকে দেখতে পাই যতটুকু চোখে আমার পড়ছে কোনোরকম কিন্তু নোংরা আবর্জনা নেই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ এক নির্জন এবং পরিষ্কার সুন্দর বীচ, যার একপারে বঙ্গোপসাগরের জলরাশি এবং তার তীর পুরোপুরি ঝাউবনে ঘেরা, একদম শান্ত নিরিবিলি সবুজে ঘেরা কিছু ছোট গ্রাম, সঙ্গে কিছু কটেজ এবং রিসর্ট। এখানে আমি গেলাম আমার বাড়ি থেকে প্রায় 245 কিলোমিটার ডিস্টেন্স বাইকে করে জার্নি শুরু করলাম। আজকে আমার এই ভিডিওর মূল বৈশিষ্ট্য, কতক্ষণ টাইম লাগে এবং সেখানকার পরিস্থিতি কীরকম, এটাই মূল বৈশিষ্ট্য তোমাদের মধ্যে শেয়ার করছি। সো ফ্রেন্ডস, ফাইনালি অনেক দিন পর একটা ছোট মোটর ব্লগ এবং একটা ব্লগ শুরু করলাম আমার গ্রাম থেকে। আমার গ্রাম মালিয়া, হুগলি ডিস্ট্রিক্ট। আজকে আমি যাব একটা নির্জন সমুদ্র এবং ছোটোখাটো জঙ্গল। তো অনেকেরই এই জায়গাটা যেখানে যাচ্ছে আজকে অনেকেরই হয়তো জানা আছে, গেছেন অবশ্যই। কলকাতা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার ডিস্টেন্স। তবু আমি বাইক রাইড করে যাচ্ছি নিজের বাইক নিয়ে। তো আজকে আমার এই বাইকে রাইড করার জন্য যে সঙ্গী আমার এক ছোটোবেলার বন্ধু, তো যদি সম্ভব হয় তাকে আমি আমার ব্লগে নিয়ে আসবো। সুতরাং গুড মর্নিং ফ্রম আমার গ্রাম মালিয়া। তবে আমার গ্রাম মালিয়া বা আশেপাশে কেউ যদি বাইক নিয়ে যেতে যায় ওই জায়গায়, আমি যে পথটা অনুসরণ করছি সেই পথে যেতে পারো। যদিও আমি কখনো যাইনি অদূর রাস্তা, প্রায় আমার বাড়ি থেকে 250 কিলোমিটার। অবশ্যই যে নাইট স্টে করবো এবং আগামীকাল ফিরে আসবো। তো ওখানে গিয়ে কী অ্যাক্টিভিটি করতে পারি বা কতক্ষণ টাইম লাগে সেটাই মেন বিষয়। রাস্তা কীরকম থাকবে, অবশ্যই রাস্তা ভালো, বাট রাস্তা জ্যামটা মেন ফ্যাক্টর করছে। তখন ঘড়িতে টাইম 5:45। সকালে সূর্য এখনও পর্যন্ত দেখা নেই, তবে আলো ফুটে গেছে। আমি ভেবেছিলাম মিনিমাম 4:30টার আগে বেরিয়ে যাব, কিন্তু আরও 15-20 মিনিট লেট হয়ে গেল। তার উপর আমার বন্ধু যে তাকে পিক আপ করবো, তারপর এখান থেকে যাব। তো এই হলো আমার গ্রাম, সবুজ শ্যামলে ভরপুর, চারিদিকে এখন চাষাবাদ। যদিও বৃষ্টির অভাবে মাটি শুকনো, আর আমাদের গ্রামের রাস্তা এই মানে ভাঙাচোরা রাস্তা। তবে একটা হতাশজনক ব্যাপার, যেটা হলো দার্জিলিং রাইড ছিল আমার। ওয়েদার কন্ডিশনের জন্য দার্জিলিং রাইডটা ক্যান্সেল করে, মন খারাপ করে আবার মন ভালো করার জন্য চললাম আজকে ডুবলাগুড়ি, বাগদা বীচ, উড়িষ্যা। ফাইনালি বাগনান। তো বাগনান আসলাম প্রায় 1 ঘন্টা। তবুও আমি সাধারণ যে টাইম, মানে ধরুন 50 কিলোমিটার যদি অ্যাভারেজ থাকে, আমি টাইমের সঙ্গে 10 মিনিট পিছিয়ে আছি। আর লেফট সাইডে চলে যাচ্ছে কলকাতা, লেফট সাইডে আছে কলকাতা, বর্ধমান, ডানকুনি, আর এদিকে মিদনাপুর। ফাইনালি সিগন্যাল পেয়ে গেলাম বাগনান থেকে। আমরা একটু রেস্ট নিতে পারি সমুদ্র কোলাঘাট। তো যেহেতু আমি সময়ের সঙ্গে 10 থেকে 15 মিনিট পিছিয়ে আছি কিলোমিটারে, চেষ্টা করব এই হাই রোডে মেকআপ করার জন্য। তার মেকআপ না করলে আবার যদি পৌঁছে দেরি হয়ে যাবে। আমি 10টার মধ্যে পৌঁছানোর টার্গেট নিয়েছি, আর জানি না কতটা কী হবে। যার হাতে এখন 4 ঘন্টা টাইম আছে, আর এখনও 190 কিলোমিটার, মানে 50 কিলোমিটার অ্যাভারেজে যদি যাই। বাট আমি যদি ট্রেনে যেতে পারি সকালবেলা, এখনও পর্যন্ত রাস্তা ফাঁকা, আশা করি তাড়াতাড়ি পৌঁছে যাব। তবে আর যাই হোক, এই হলো কোলাঘাট। দীঘা এদিকে, দীঘা এদিকে, দীঘা 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 এদিকে। হ্যাঁ, খড়গপুর এখান থেকে 4 কিলোমিটার, যেটা আমি মাইলস্টোন দেখলাম। আর সেখান থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে, এটা চৌরঙ্গি স্কোয়ার নাকি বলে। আমি যদিও এদিকে খুব একটা আসি না, জানি না, যদি ভুলভ্রান্তি হয় একটু সংশোধন করে নিও। খড়গপুর যাবো তো নাকি? না, আমরা খড়গপুরে যাবো না,
আমরা এইখান দিয়ে আমরা সোজা চলে যাবো এদিকে। এইটাই হচ্ছে মেন জিনিস। এখানটায় গন্ডগোল হয়েছিল আমরা যখন বেলপাড়া থেকে ফিরি, বেলপাড়াতে ফেরার সময় এই জায়গাটা গন্ডগোল হয়েছিল, আমরা উড়িষ্যা থেকে চলে গেছিলাম। তার দুবলাগুড়ি যাবো, কোনটায় ধরবো? বাগদা ব্রিজ যাবো। হ্যাঁ, বালাসোর ওই যেটা ডুবলাগুড়ি যাবো। অ্যাপে তো অন্য দেখাচ্ছে আবার এইখানটা তো, হ্যাঁ এটা সবারই গন্ডগোল হয়। এইটাতে টান নেবো, ওইখান থেকে পার হয়ে যাবো, এখান থেকে ব্রিজে উঠবো তো। হ্যাঁ না, টার্নিং নয়, এই ব্রিজটা দিয়ে আসতে হবে, এই ব্রিজটা দিয়ে উঠতে হবে আবার। মানে কি বলতো, সার্কেলটা ছিল নিজ দিক দিয়ে, উপর দিয়ে এসছি। হ্যাঁ নিচে হতো সার্কেলটা, উপর দিয়ে নয়। এই জায়গাটা ম্যাপে সবারই ভুল দেখায়। এই যে এই রাস্তাটা উড়িষ্যার রাস্তা, আমরা যখন বেলপাড়াতে ফিরি এখানে সোজা চলে গেছি, গিয়ে দেখি বালাসোর চলে সোজা দিকে নিচে নেমেছি, নিচে ওই জায়গায়। হ্যাঁ ওইখানে গিয়ে জিজ্ঞেস করছে একটা, হ্যাঁ ট্রাফিক পুলিশ জিজ্ঞেস করছি, বলে আপনার সার্কেল গুলিয়ে ফেলেছেন। সার্কেলটা এরকমই একসঙ্গে রোডটা আছে, দেখ নিচে দিক দিয়ে। হ্যাঁ আমরা আগের সার্কেল ধরে নিয়েছি। ওপরে না, ওটা নিচে দিয়ে যেতে হবে। হ্যাঁ এই তো এইটা দিয়ে এসেছি আমরা, ওইটা ওই দিকে চলে গেছে, এইটা দিয়ে যাক। এরকম রাস্তায় ভুলভ্রান্তি হবে, আমারও সংশয় হয়েছিল। সংশয় ঠিক, ওপরে চলে যাচ্ছে মুম্বাই রোড, এই দিকে চেন্নাই রোড, এবার ঠিক আছে NH-16। মানে ওইটা সোজা চলে যাচ্ছে খড়গপুর ওই দিকটা আর কি। এইখানে টার্ন নিয়েছিলাম। যাই হোক, জায়গাটা তালগোল ছিল, একটু মিসিং হয়ে গেছিলো, হতেই পারে, নতুন আসছি। এবার আবার জার্নি আবার সেইভাবে শুরু হবে এখান থেকে। আর মাত্র 123 কিলোমিটার, মানে হাফ প্রায় চলে এসেছি। মানে 2.5 ঘন্টায় হাফ রাস্তা, 2.5 ঘন্টায় হাফ রাস্তা, মানে 500 কিলোমিটার, এই 240 কিলোমিটার। আশা করি 10টার মধ্যে পৌঁছে যাব। ও কি রোড! বেলদা ঠিক ঢোকার আগে এইরকম রাস্তাটা, মানে ডিভাইডারটা পুরো সমান করে দিয়েছে ভাই, কি চওড়া রাস্তা। ঘেসে গেলে 5-6টা কি 10টা মনে ট্রাক চলে যায় পরপর পাশাপাশি। বাপরে বাপ, যেন একটা রানওয়ে, এয়ারপোর্টে রানওয়ে যেরকম হয় সেরকম করে দিয়েছে, কি লাগছে। বন্দে ভারত যাচ্ছে পুরী, হাওড়া পুরী বন্দে ভারত। ক্যামেরায় আসছে কতটা কি জানি, কিন্তু সামনে দেখতে পাচ্ছি ট্রেন যাচ্ছে। যাই হোক, আমি ঠিক রাস্তায় যাচ্ছি, তাহলে একদিন বন্দে ভারত চড়বো। তো বলতে বলতে চলে এলাম উড়িষ্যার অনেকটা ভেতরে। আর আমার এখন কিলোমিটার দেখাচ্ছে ট্রিপের 200, মানে 200 কিলোমিটার অতিক্রম করে ফেললাম 3.5 ঘন্টা। চলো সুবর্ণরেখা নদীটা দেখিয়ে দিই। এই হলো আমার বন্ধু, প্রথমবার। কেমন লাগছে বল? 200 কিলোমিটার চলে এসেছি আমরা। 200? হ্যাঁ 202 কিলোমিটার। খুব তাড়াতাড়ি চলে এলাম। আর এই নদীটা সুবর্ণরেখা নদী, একটা অসাধারণ ভিউ বিচের উপর থেকে। ও কি লাগছে! এই ব্রিজ না, সরি ব্রিজ বলে আমার হয়ে গেছে, ব্রিজটা তো ব্রিজ বলে দিচ্ছি। আর ওইদিকে ওই রেল লাইন, যেটাতে ওই পুরী চলে যাচ্ছে। আর মোটামুটি আমাদের 1 ঘন্টা লাগবে।
40 কিলোমিটার তো 1 ঘন্টা লাগবে না। দেখা যাক না, এবার ভেতরের রাস্তাটা কতটা কি জানি, মানে কীরকম জ্যাম হতে পারে। এই দিকেই তো মোহনা। হ্যাঁ এদিকেই মনে হয়, আমরা এদিকেই যাবো। এই যে নদী, নদী দেখে নদীর এই জায়গাটা উপভোগ করলাম 5 মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার চলে যাচ্ছি আমরা ডেস্টিনেশন। এই রুটটা দিয়ে আমি প্রায় চলে এসেছি, আর এখান থেকে হয়তো 1 কিলোমিটার দেখাচ্ছে, আমাকে লেফট টার্ন নিতে হবে। সেটা হয়তো জায়গার নাম দেখাচ্ছে হলদিপাড়া পাঁচুপাড়া রোড। এখানে কাউকে জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস কর। রূপলাগড়ি, বাগদা বিচ, বাগদা সোজা। তো এই জায়গার নাম হলদিপাড়া, ওইখানে বোর্ডে দেখলাম। আর হলদিপাড়া পাঁচপাড়া রোড, এখান থেকে হচ্ছে সিঙ্গেল রোড ওই বলতে পারেন, যেটা স্টেট হাইওয়ে যেরকম হয় সেরকম। 14 কিলোমিটার বাকি আছে। তো আপাতত যাই বিচের দিকে। আর ঠিক বিচ রাস্তাটা, তবে ওই যে বললাম হলদিপাড়া পাঁচুপাড়া যে জায়গাটা, ওইখান থেকে রাস্তাটা একটু খারাপ আছে। ওই 10-12 কিলোমিটার রাস্তা খারাপ আছে। পুরো গ্রাম, গ্রামের মধ্যে যেরকম হয় সেরকম। ভাই পুরো গ্রাম তো রে। হ্যাঁ তো পুরো গ্রাম। এই তো এইগুলোই থাকার জায়গা নাকি। এইগুলি এই যে দূরে দেখা যায় ঝাউবনের মধ্যেখান দিয়ে সমুদ্র। এগুলো ঝাউবন না? হ্যাঁ ঝাউবন। এরকম ঝাউবনের মধ্যে চলে এলাম। বালি আছে, ঠিক আছে। বাবারে, ফাইনালি পৌঁছে গেছি বাগদা বিচ। আর এখানে যে রাইডার্স কমিউনিটি অফ ইন্ডিয়া যে লেখা আছে, এরকম একটা নাম হচ্ছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। তো এখানেই আজ একটু দুপুরে খাওয়া দাওয়া করবো এবং রাত্রে থাকার প্ল্যানও আছে। আর এদিকে সোজা বিচ, ওই ঝাউবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে বিচ। ওখানে গেলেই সমুদ্রের জল, স্নান করবার যেখানে আমরা এনজয় হবে, এনজয় ফুলটু মস্তি। আচ্ছা, ভেতরের রুম এবং খাওয়া দাওয়াগুলো পরে দেখাচ্ছি।